নমস্কার, কামাল হোসেন কোচিং সেন্টারে আপনাদের সকলকে স্বাগত। আমি সায়ন্তন অধিকারী, এই কোচিংয়ের একজন প্রাক্তন ছাত্র। আমি 2019 সালে রেলের পরীক্ষা, যে আরআরসিসিএন বা গ্রুপ ডি পরীক্ষা হয়, তাতে সফল হয়ে বর্তমানে আমার হোম ডিভিশন মানে শিয়ালদা ডিভিশনের আন্ডারে সোদপুর নামক একটি স্টেশনে অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান পদে কর্মরত। 2019 সালে রেলের যখন নোটিফিকেশন বেরোয় তার পরপরই আমি কামাল হোসেন কোচিংয়ে ভর্তি হই এবং নিয়মিত ক্লাস করতে থাকি। কিন্তু দুর্ভাগ্যবশত রেলের এই পরীক্ষাটি, যেটা সেই বছর বা তার পরের বছর হওয়ার কথা ছিল, সেটা করোনার জন্য পিছিয়ে গিয়ে 2022 সালে হয়। তো এর মাঝে আমি রাজ্য পুলিশের কনস্টেবল, তারপরে ওয়ার্ডার, এক্সাইজ কনস্টেবল, এই সমস্ত পরীক্ষাতেও লিখিত পরীক্ষায় পাশ করি, কিন্তু দুর্ভাগ্যবশত আন্ডারওয়েটের জন্য পরবর্তী ধাপে বাদ চলে যাই। তো এই সময় আমি খুব হতাশ হয়ে পড়ি। তখন মাস্টারমশাই আমাকে অনবরত সাহস জুগিয়েছেন, পাশে থেকেছেন এবং ভরসা দিয়েছেন যে তুমি লেগে থাকো সায়ন্তন, তোমার অবশ্যই হবে। তো আমি ওই জন্য 2019 সালে সেই প্রস্তুতিটাকে আমি কন্টিনিউ করি এবং 2022 সালে যখন পরীক্ষা হয় তখন সেটাকে ধরে রাখতে পেরেছিলাম, এই মনোবল দেওয়ার জন্যই। তো পরীক্ষাটি মূলত দুটি ধাপে হয়। প্রথমে 100 নম্বরের লিখিত পরীক্ষা এবং দ্বিতীয় মাঠে দৌড় এবং 35 কেজি নিয়ে 200 মিটার যাওয়া। তো প্রথম লিখিত পরীক্ষায় 100 নম্বরের মধ্যে 30 নম্বরের অঙ্ক, 25 নম্বরের রিজনিং, 25 নম্বরের সায়েন্স এবং 20 নম্বরের জিকে, এই টোটাল হলো 100 নম্বর। নেগেটিভ মার্কিং হলো গিয়ে -1/3। তো এই পরীক্ষায় যাদের মাঠে ডাকা হয় তার জন্য কাট অফ ছিল 69.60, আর যারা মাঠে পাশ করার পরে ফাইনাল মেরিটে চান্স পায় তাদের কাট অফ ছিল 75.6468। তো আমার প্রিলিমিনারি পরীক্ষাটি হয় টিসিএস গীতবিতানে। তো তার কিছুদিন পরেই আনসার কি বেরিয়ে যায়। তখন আমি সব যোগ করে দেখি যে আমার মার্কস আসছে 76, এবং পরে দেখি যে নর্মালাইজড মার্কস 79.33। তো পরীক্ষাটি দিয়েই মোটামুটি আমি নিশ্চিত ছিলাম, এবং মাস্টারমশাইও বলেছিলেন যে এবার নিশ্চিন্তে মাঠের জন্য প্রিপারেশন নাও, কারণ তোমার এবার নিশ্চয়ই হয়ে যাবে। তো তারপরে আমাদের লিলুয়া গ্রাউন্ডে ডাকা হয় এবং সেখানে আমি 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার দৌড় এবং 35 কেজি বস্তা নিয়ে 200 মিটার যাওয়া, এই দুটি ধাপ পার করি। তার কিছুদিন পরে আমাদের ফাইনাল সিলেকশন হয় এবং 2023 সালে জুলাই মাসে কল লেটার আসে এবং পুজোর আগ দিয়ে আমি জয়েন করি। তো এই ছিল আমার ঘটনা। এবার তোমরা যারা রেলের প্রস্তুতি নিতে চাইছো তাদের জন্য আমি যে কোচিংয়ের যে সামনে প্রথম ক্লাস হচ্ছে সেদিনকে আমিও থাকছি। তো তোমরা সবাই এসে আমার যে জার্নিটা আছে, আমি আরও ডিটেলসে সব কিছু প্রিপারেশন স্ট্র্যাটেজি বা কীভাবে কী পড়লে আরও ভালো ফল হতে পারে সেই ব্যাপারে আলোচনা করব।